যে আমাদের এই সোসাইটির মধ্যে যারা উপস্থিত রয়েছি, পর্দার আড়ালে মা বোনরা যারা রয়েছেন, যারা নিয়মিত আমার আলোচনাগুলো শুনেন, আমল করার চেষ্টা করেন, সবাইকে লক্ষ্য করে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে আজকে দিব। এই দীর্ঘদিন আলোচনা, অর্থাৎ রমজানের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত 3টা জুমা আলোচনা খুতবা দেওয়া হয়ে গেছে। রমজান শেষ, তো সব মানুষকে যদি এক কাতারে দাঁড় করায় দেই তাহলে ফলাফল 4 ধরনের হয়। ফলাফল কয় ধরনের? 4 ধরনের, অর্থাৎ 4 কিসিমের মানুষ, 4 ধরনের মানুষ আমরাও এখন বর্তমান উপস্থিত আছি। এই 4 শ্রেণীর মধ্য থেকে 2 শ্রেণীর মানুষ হচ্ছে ভাগ্যবান। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর মানুষ ভাগ্যবান। 3 নাম্বার শ্রেণীর মানুষ হচ্ছে আশঙ্কাজনক, বিপদের মধ্যে আছে, বিপদ মুক্ত নয়, আশঙ্কাজনক। 4র্থ শ্রেণীর মানুষ হচ্ছে দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া, এই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাহলে কয় শ্রেণীর মানুষ আমরা এখন উপস্থিত আছি? 4 শ্রেণীর মানুষ। যারা আমার আলোচনা শুনতেছেন এই 4 শ্রেণীর মানুষ অবশ্যই, যে এই 4 ক্যাটাগরির মধ্যে আপনি আছেন। এর মধ্য থেকে ভাগ করলাম হচ্ছে 3টা। এক শ্রেণীর, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে ভাগ্যবান। 3য় শ্রেণীর ব্যক্তি হচ্ছে আশঙ্কাজনক, 4র্থ শ্রেণী হচ্ছে হতভাগা। আমি যখন পার্ট টু পার্ট আলোচনা করব তখন আপনি আমার এই এতটুকু কথায় বুঝে নিতে পারবেন যে আমি কোন ক্যাটাগরির মধ্যে পড়লাম। কারণ এই 4-এর বাইরে আপনি নাই, নিশ্চিত 100% তো আমার আলোচনা যখন শেষ হয়ে যাবে তখন আপনি বুঝে নেবেন যে আমি কোন ক্যাটাগরির মধ্যে আছি। যদি ভাগ্যবান ক্যাটাগরির মধ্যে থাকেন তাহলে মনে মনে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন এবং দিলে দিলে বলবেন যে আল্লাহ, আমি যেহেতু ভাগ্যবানের মধ্যে আছি, এমত অবস্থায় তুমি আমার ইন্তেকাল দিও যেন মুমিন অবস্থায় তোমার সামনে আমি দাঁড়াইতে পারি। আর যদি আশঙ্কাজনক থাকেন তাহলে আশঙ্কার মধ্যে থাকা কি নিরাপদ, নাকি নিরাপদ স্থানে চলে যাওয়া? নিরাপদ স্থানে চলে যাওয়া যারা আশঙ্কার মধ্যে আছেন। আর যারা হতভাগা এদেরকে বিশেষ কিছু বলবো না, কারণ আলোচনা অনেকবার কি হয়ে গেছে, এদের জন্য বিশেষ কোনো বয়ান নাই। যদি হতভাগার মধ্যে থাকেন তাহলে আপনার জন্য একটা মেসেজ, ছোট্ট একটা মেসেজ থাকবে। প্রথম শ্রেণীর মানুষ তারা হচ্ছে রমজানুল মুবারকের আগে তারা যেই ইবাদত গুলো করত, রমজানুল মুবারকে তারা ইবাদত ছাড়ে নাই, বরং ইবাদত বাড়ানোর চেষ্টা করেছে। প্রথম ক্যাটাগরির মানুষ যারা রমজানের আগে আমল করেছিল এবং রমজানুল মুবারক সে মনে করেছিল যে রমজানুল মুবারকে আমল বাড়ানোর দরকার, হয়তো আমার জিন্দেগির শেষ রমজান হতে পারে, এ কারণে সে বেশি থেকে বেশি তাসবিহ পড়েছে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেছে, বেশি থেকে বেশি নামাজ পড়েছে, বেশি থেকে বেশি দান সাদকা করেছে, বেশি থেকে বেশি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছে। অর্থাৎ রমজানের আগের অবস্থা থেকে রমজানের মধ্যে ঢোকার পর তার ইবাদত কমে নাই, বরং বাড়ছে। ওই ব্যক্তি হচ্ছে ভাগ্যবান। চাই আপনি পুরুষ হন, চাই আপনি মহিলা হন, আপনি ভাগ্যবান। আপনার ব্যাপারে কুরআনুল কারীমের 4 নাম্বার পারার সূরাতুন নিসার মধ্যে রয়েছে, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে মরণের সময় ফেরেশতা এসে বলবে, মুমিন তোমার কোনো টেনশন নাই, তুমি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করো।